টকগুলোকে একটু ছেঁকে নিতে হবে। ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে টকটা বের হওয়ার জন্য। এখন ছেঁকে নিয়ে তারপরে মশলা টশলা মিশাবো। আর এটা তো সিদ্ধ করেছি আগেই, একটু মশলা মিশালাম। এখন আবার একটু জাল দিচ্ছি একটু মশলা দিয়ে। ছেঁকে নিচ্ছি। এখন এটাকে একটু চটকায় এখানে পিউরি বের হয়েছে। এই বিট লবণ দিব, তারপরে চটপটির মশলাটা একটু দিব। সামান্য একটু দিলাম। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ চলে এসেছে। অনেক টক, আরেকটু বিট লবণ দিতে হবে। বেশি টক দেখি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, অনেক বেশি টক হয়ে গেছে। এখন শুকনো মরিচটা আসলে আমি স্কিপ করতে চাচ্ছিলাম, তবে এখন দেখতেছি যে শুকনো মরিচটা না দিলে টেস্টটা হবে না, তাই আমাকে একটু শুকনো মরিচ দিতেই হবে। এখানে একটু বোম্বাই মরিচ দিলে ভালো হতো, তা আমার কাছে বোম্বাই মরিচ নাই, তাই আমি কাঁচা মরিচই দিলাম। আর একটু শুকনো মরিচ মিশাই দেবো। শুকনো মরিচ ভাজতে পারি না, তারপরে একটু ট্রাই করতেছি দেখি পারি কিনা। একটু দিয়ে দিলাম। এখন এটা তেল দিয়ে ভাজে নাকি জানি না, আমি আসলে চটপটি বানায় কখনো খাই নেই, এই প্রথম। তাও ট্রাই করতেছি শুকনো মরিচ টানার। মনে হচ্ছে যে হচ্ছে। এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ভাজতেছি। মনে হচ্ছে ভাজা হচ্ছে, জালটা কমায় একটু হালকা হালকা ইয়ে করতেছি, নাড়াচাড়া দিতেছি। তো মনে হলো ভাজা হয়ে গেছে। যা হয়েছে হয়েছে। এখন এটার মধ্যে আমি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ একটু ছড়াই দিচ্ছি। কিভাবে হয় আমি জানি না, খাওয়ার সময় তো ঠিকই মজা লাগে দোকানে। তার মধ্যে এখন একটু ডিম ঝুরঝুরি করে দিব। এই যে একটু গুঁড়া করে নিলাম, ডিম ঝুরঝুরা করে দিয়ে দিছি। এখন এইভাবেই থাক, খাওয়ার সময় মিশিয়ে খাবো। আর টকটা তো হয়েই গেল, এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিছি। তো হয়ে গেল আমার চটপটি। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।